বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই দেওয়ালের সাইডটা কিন্তু রোদ কম লাগছে, এখনও কিন্তু সবুজ সবুজ যে শ্যাওলা দেখেন, এই যে সবুজ সবুজ শ্যাওলা কিন্তু এখনও রয়ে গেছে। পানি জমার ফলে এই শ্যাওলাগুলো তৈরি হয়েছে। এই শ্যাওলাগুলো মাছে খায়, যদিও ছাদের পর মাছ আসবে না। শুধু তাই না, এই শ্যাওলাগুলোতে আপনার বিভিন্ন পোকা জন্ম ছিল, পোকা। আমি এই টবটা সরালাম, এই দেখেন, এই যে এটা আছে টব, এখানে আমার ছিল মরিচ গাছ ছিল, বোম্বাই মরিচ গাছ ছিল, এটা আমি সরালাম। এই দেখেন, এই দেখেন এখানে কত ধরনের জীবের সৃষ্টি দেখেন। এই যে এটা কেঁচো তৈরি হয়েছে, এই যে দেখেন, দেখা যায় এখানে কেঁচো আছে, অসংখ্য অসংখ্য দেখেন, রাশি রাশি। এগুলো ছাড়া আরও প্রাণের সৃষ্টি এখানে ছিল। শুধু তাই না, দেখেন এই যে পিঁপড়াগুলো, পিঁপড়ারা কিন্তু এই কেঁচোগুলো খায়, পিঁপড়ে কেঁচো খায়। তারপরে এখানে যে পাখিগুলো আছে, এখানে ঘুঘু আসে, এখানে ঘুঘু আসে, দোয়েল আসে, দোয়েলটা কিন্তু এই পোকাগুলো খায়। হ্যাঁ, দোয়েলটা পোকাগুলো খায়। আবার এখানে যে পিঁপড়েগুলো আছে, এই পিঁপড়েরা কিন্তু আবার এই গাছে যে পোকাগুলো হয়, এই গাছে এক ধরনের পোকা আছে, সাদা সাদা পোকা, আপনারা জানেন, মোজাইক পোকা বলে, সেগুলো খায়, তাই না? তাহলে এগুলো কিন্তু রহস্য ঘেরা, রহস্যাবৃত ঘটনা। এখানে কিন্তু প্রাণ সৃষ্টি হচ্ছে অলরেডি, এখানে প্রাণ সৃষ্টি হচ্ছে। আবার এখানে যেহেতু শুকনা হয়ে গেছে, এই সবুজ যে শ্যাওলাগুলো মারা গেছে, এখানে কিন্তু আবার সবুজগুলো আছে, দেখেন এই যে আড়ালে এই যে সবুজ সবুজ হয়ে গেছে, দেখছেন? এই যে এগুলো কিন্তু এখনও জীবন্ত। পানি পাইলে, এখানে পানি পাইলেই কিন্তু আপনার চাকা চাকা আপনার যে আছে না, শ্যাওলাগুলো জেগে উঠবে, ঠিক আছে? তো এগুলো আমরা বুঝতে পারি না যে এখানে প্রাণ আছে, এখানে প্রাণ আছে, দেখেন এটা। তো এইভাবে সৃষ্টিকর্তা প্রাণের সৃষ্টি করেন, প্রাণের সৃষ্টি করে থাকেন আর কি। দেখেন এখানে কিন্তু ভিজা এই যে চিহ্ন রয়ে গেছে, এই যে এখানে, হ্যাঁ। আর এগুলো কিন্তু মারা গেছে রোদে, কারণ আমরা নালা করে দিছি, তো এই নালা করে দেওয়ার ফলে পানি এখানে জমে না, ফলে আর এখানে হয় না, ওই যে শ্যাওলাগুলো তৈরি হয় না, শ্যাওলাগুলো আবার শুকাইয়ে এখানে আবার অন্য মাটির মতো তৈরি হয়েছে, ঠিক আছে? আমরাও, মানুষেরাও এবং সকল প্রাণীও আমরা সব মরে এই মাটির সাথে মিশে যাব, এলো সত্য, এটাই সত্য, ঠিক আছে? আমরা এই প্রকৃতির সন্তান। আর এই প্রকৃতিকে যিনি পরিচালনা করেন, তিনি হয়তো আল্লাহ থাকতে পারেন, না থাকলেও সমস্যা নাই। আমরা যেহেতু সৃষ্টি, একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে, হ্যাঁ, নিশ্চিত। আর আমাদের কর্মফলও সত্য, ঠিক আছে? এই যে লেবু গাছগুলো দেখেন, এই লেবু গাছগুলো কেউ না কেউ এটা তৈরি করতেছে। এই দেখেন লেবু, এই লেবু গাছ, এই যে লেবুর বাচ্চা, এই যে কেউ না কেউ অদৃশ্য থেকে এগুলো পরিচর্যা করছে এবং সৃষ্টি করছে, এটা আমরা জানি না, ঠিক আছে? আসুন আমরা সৃষ্টিকে ভালোবাসি, সৃষ্টিকর্তাকে ভালোবাসি, তাহলে আমাদের চারিপাশে পরিবেশ সুন্দর হবে, আমাদের জীবন হবে সুখময়। ধন্যবাদ সবাইকে।